বিশ্ব যে বর্তমানে পরমাণু বোমার যুদ্ধের নিচে এসে গেছে, টের পাচ্ছেন? একটা পারমাণবিক যুদ্ধের নিচে এখন পৃথিবী। পরমাণু একটা বোমা মারলে আপনার বিল্ডিং, গাছ, আপনার লোহা লক্কর মানুষ জ্বলে পড়ে ধুলিবালি হয়ে আকাশে কার্বন হয়ে মেঘ হয়ে ধোঁয়া হয়ে উড়ে যাবে। মানুষের দেহ ধোঁয়া হয়ে কার্বন হয়ে আকাশে উড়ে যাবে। তার ঘর, বিল্ডিং কার্বন হয়ে আকাশে উড়ে যাবে। সূরা দোখান, আল্লাহ যে ধোঁয়ার সূরা কোরআনে নাজিল করেছেন, এই ধোঁয়ার সূরা, এটা কি সূরা? ধোঁয়া, গোটা পৃথিবীর আকাশ কালো কার্বনে, কালো ধোঁয়ায়, পারমাণবিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে। ওই ধোঁয়াগুলি কোত্থেকে আসলো? মানুষের পোড়া শরীর ধূম্রে পরিণত হয়ে আকাশে চলে গেছে। তো সেই যুগের মধ্যে কিন্তু আমরা আছি। এটারও সমাধান কোরআনে ছিল কি না? ছিল, কোরআনে ছিল। মানুষ হয়ে তুমি অহংকার করো না। এক মানুষ আরেক মানুষকে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে তুমি হত্যা করতে পারো না। হত্যা করা যায়? হত্যাকাণ্ড নিষেধ না? কিন্তু এখন আজকে ট্রাম্প ইরানকে হুমকি দিছে, আমার যদি কিছু হয় তাহলে ইরানকে মানচিত্র থেকে উড়াই দেবে। বুঝতে পারছেন? এমন তো ঘটনা ঘটবে। আর আমরা যে ভারত পাকিস্তান দুই রাষ্ট্র, এখানেও তো অ্যাটম বোম তো দুই দিকে আছে, পরমাণু বোম দুই দিকে আছে না নাই? ও ভাই, এরা কিন্তু কোরআনের সমাধান ছিল। কি ছিল? আল্লাহর আইনে আগুন দিয়ে পুড়িয়ে কাউকে মারা এটা নিষেধ। লা তুআযযিবু বিআযাবিল্লাহ, আগুন দিয়ে মাখলুককে আযাব দেওয়ার অধিকার শুধু আল্লাহর আছে, আর কারো নাই। শুধু কার আছে? তো এই জন্য ইমাম খোমেনি ফতোয়া দিয়েছিলেন অ্যাটম বোম বানানো জায়েজ নাই। অ্যাটম বোম বানানো জায়েজ নাই। আসলে তো একটা মানবিক ফতোয়া দিয়েছিলেন। কিন্তু ইসলামে তোমারে যদি মারে, তোমারে যদি পরমাণু মারে, কেবল তখন তুমি তারে মারতে পারবা। পরমাণু তুমি প্রথমে মারতে পারবা না। মুসলমান প্রথমে পরমাণু মারবে, এটা জায়েজ নাই। আল্লাহর মাখলুককে তুমি অ্যাটম মাইরা, পরমাণু মাইরা, তারে তুমি ধোঁয়া বানাইয়া পুড়িয়া তুমি আকাশে উড়াই দেবা, এত বড় অধিকার আল্লাহ তোমারে দেয় নাই। হ্যাঁ, তোমারে যদি কেউ মারে, তোমার দেশে যদি কেউ মারে, তাহলে কোরআনে একখানা আইন আছে না নাই? মুসলমান জানতে হবে কিনা? এখন মাসলা শুনলেন যে আগুন দিয়ে পোড়ানো জায়েজ নাই, তাহলে আপনারে মারলেও কি আপনি নাজায়েজ মনে করে আপনি বসে থাকবেন? তাহলে তো আপনার যা আছে একটাও থাকতো না, সব উড়াই দিবে, ঠিক না? কিন্তু সেখানে মূলনীতি দেওয়া আছে, জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম সাইয়্যাতুম বিমিসলিহা। একটা অন্যায় যদি কেউ করে, তাহলে তার প্রতিশোধ হিসাবে ওই রকম একটা অন্যায় করা তোমার জন্য বৈধ। সে একটা থাপ্পড় দিছে, তাহলে সেই রকম একটা থাপ্পড় এখন তুমি দিতে পারবা, এটা বৈধ, ঠিক না? সে যদি একটা বোম তোমারে মারে, যেই মাত্রার মেরেছে তুমি ওই মাত্রার একটা মারতে পারবা, এটা তখন বৈধ। কিন্তু প্রথমে তুমি মারবা না। সে মারলে দ্বিতীয়বারে তোমার জন্য এটা হালাল, এটা বৈধ, এটা ইনসাফ। না হলে দুনিয়া টিকবে না। না হলে তো সে যে মারছে সে তো মারতেই থাকবে শুধু, ঠিক না? তাহলে তো যে মারলো তারও একটা মাইরা দুনিয়া থেকে বিদায় করে যজ্ঞা, ঠিক না? ঠিক। তো সমাজ এখন পৃথিবীতে শক্তির অপর নাম শান্তি। এখন পৃথিবীতে কি শক্তির অপর নাম? শান্তি। বাংলাদেশের সামরিক শক্তি নাই বলে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে কত হুঙ্কার, কত কি, ঠিক না? কিন্তু সামরিক শক্তি থাকলে এই হুঙ্কার আসে না, এটা আসে না। তো আমাদের সরকারের তো এখন নৈতিক দায়িত্ব বাংলাদেশকে এমন এক শক্তিধর রাষ্ট্রে পরিণত করা যে কেউ ভয়ে এদিকে
বাঁকা চোখে তাকাইতেও পারবে না ইনশাআল্লাহ। আপনারা চান এরকম বাংলাদেশ? তাকবীর, তাকবীর।